দিয়ে ঝাড়লে কি হয় বলো তো, চাদরটা পুরো একদম ফিক্সড হয়ে যায়। শুধু চাদর না দিদি, তোমার ওগুলোরও ভীষণ বাজে অবস্থা, একটু ঠিকঠাক ভাবে ঢেকে রাখো। আমি খুঁজে পাচ্ছিলাম না, তো হাতের সামনেই মায়ের নাইটিটা পেলাম, তো এটা দিয়ে মুছে নিচ্ছি। আচ্ছা কেন দিদি, নাইটি দিয়ে না মুছে তোমার গায়ে জামাটা দিয়ে মোছো? ওপরের গুলো তো দেখাচ্ছই, এবার নিচের গুলোও দেখাও। ভগবান আমাকে যেমন বানিয়েছে ভরপুর দিয়েছে আমাকে। একদম ঠিক, ভগবান তোমাকে সত্যিই ভরপুর দিয়েছে। আচ্ছা তার ফল আমাদের চোখের সামনে। আমার কোনো কিছু ত্রুটি নেই। এই না মানে তোমার সুন্দর চুল। তুমি আমাকে কমেন্ট করেছো দিদি ব্লগ কেন আসছে না। আচ্ছা তবে তোমরা যে আমার ভিডিও দেখতে এত ভালোবাসো, ভিডিও আসার অপেক্ষায় থাকো, এটা দেখে খুব ভালো লেগেছে আমার। বলছি দিদি, তোমার ব্লগ দেখতে কারোর ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট আছে অন্য কিছু দেখার। এই যে গরম, এই গরমের মধ্যে সারা দিনে না পুরো আমি আলু ভর্তা হয়ে যাই। ওই আলু ভর্তা খেয়েছো না, কেউ কেউ যদি খেতে চাও তাহলে খেতে পারো। বলছি দিদি, আমার বাড়িতে না আলু নেই, তোমার গুলো দেবা, মেখে মেখে খাবো। এই না মানে আলু। দিদি যে শুধু ব্লগ বানায় তা কিন্তু না, দিদি কিন্তু সুন্দর নাচও করে। দেখেছো, বললাম না দিদি কিন্তু সুন্দর নাচও করে। দিদি তুমি কতটা টেঙ্গে টেঙ্গে করতে পারছো আমি কিন্তু জানি না, কিন্তু তোমার ওগুলো কিন্তু ভালোভাবেই পারছে। বলছি দিদি, এখন আর গাছে কুড়ি আসার বয়স আর সময় কোনোটাই নেই, এখন তো গাছে ফল হয়ে ফেটে বেরিয়ে যাচ্ছে। এই মানে বেদানা। বলো তো পেছনে কি গাছ ছিল? আর কিন্তু ব্যাক করবো না, বলো বলো দেখি। ও পারবা না? জানি পারবা না, পারবা কি করে? অন্য কিছু দেখছিলে। বলছি দিদি, দুবার করে কি নাচ করার খুব প্রয়োজন আছে? মানে একই নাচ দুইবার করে করার কথা বলছি। দিদির একটু এক্সপ্রেশন গুলো দেখো। বলছি দিদি, ঠিক সময় তোমাকে আজকে বিয়ে দিলে এই এক্সপ্রেশন গুলো ক্যামেরার সামনে দেখাতে হতো না। আচ্ছা বলছি দিদি, আজকে কি ওই নাইটি গুলো ভেজা রয়েছে? আসলে এটাতে তোমাকে ঠিক মানাচ্ছে না। যাও নাইটি গুলো শুকিয়ে এনে পরে ভিডিও বানাও, দেখো এক্ষুনি তোমার মন ভালো হয়ে যাবে। গাইস, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।